একটা বাজার যখন হু করে বাড়ছে তখন সবচেয়ে কঠিন কাজটা কি বলুন তো? ঠিক সময়ে বেরিয়ে আসা। একটা ভুল চাল আর সব লাভ কিন্তু লোকসানে পরিণত হতে পারে। আচ্ছা, কেমন হতো যদি বাজার নিজেই পতনের আগে একটা ওয়ার্নিং সিগন্যাল দিত? চলুন, আজ আমরা ঠিক সেরকমই একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো এই পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা ভাগে ভেঙে দেখব। মানে প্রথমে বোঝার চেষ্টা করব বাজারের এই ওয়ার্নিং সিগন্যালটা আসলে কি, তারপর দেখব এর গঠনটা কেমন, এর পেছনে বুলস আর বেয়ার্সদের লড়াইটা ঠিক কিভাবে চলে। আর হ্যাঁ, এই সিগন্যালটা ঠিক কতটা শক্তিশালী সেটাও জানব। কিছু রিয়েল লাইফ উদাহরণ তো থাকছেই। আর শেষে এই সিগন্যালটাকে কিভাবে একটা ট্রেডিং স্ট্র্যাটেজিতে কাজে লাগানো যায় সেটাও আলোচনা করব। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, যে প্রশ্নটা বলা যায় সব ট্রেডারের মাথাতেই ঘোরে। কিভাবে বোঝা যাবে যে একটা দুরন্ত র্যালি কখন তার দম ফুরিয়ে ফেলছে, কখন একটা বড় সড় পতনের সম্ভাবনা তৈরি হচ্ছে? এটাই তো সেই $1 মিলিয়ন প্রশ্ন, তাই না? মাঝে মাঝে কিন্তু বাজার নিজেই পতনের আগে একটা বেশ পরিষ্কার একটা ওয়ার্নিং দিয়ে দেয়। যেমন ধরুন এই ইন্টেলের চার্টটা দেখুন, একটা বড় পতনের ঠিক আগে একদম চূড়ায় ওই প্যাটার্নটা খেয়াল করছেন? হ্যাঁ, ঠিক ওইটাই। এটাই হলো সেই সিগন্যাল জানিয়ে আমাদের আজকের আলোচনা। আচ্ছা, তাহলে চলুন এবার গভীরে গিয়ে দেখি এই যে সিগন্যালের কথা বলছি, এটা আসলে দেখতে কেমন, আর এটা তৈরি বা হয় কিভাবে। এর নাম হলো ডার্ক ক্লাউড কভার। এটা বেসিক্যালি একটা দুটো ক্যান্ডেলের বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। মানে যখন বাজার ওপরে উঠছে ঠিক তার চূড়াতে এটা দেখা যায়। আর সহজ করে বললে এটা একটা সিগন্যাল যে এবার হয়তো বাজারের মোড় ঘুরতে চলেছে, মানে নিচের দিকে। এই ছবিটা দেখুন, তাহলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই ডার্ক ক্লাউড কভার প্যাটার্নটা তৈরি হয় দুটো আলাদা ক্যান্ডেল দিয়ে। একটা দেখুন সাদা আর অন্যটা কালো। তো এই দুদিনের গল্পটা আসলে কি? দেখুন, প্রথম দিন একটা বেশ শক্তিশালী সাদা ক্যান্ডেল, মানে আপট্রেন্ড চলছে পুরো দমে। কিন্তু আসল নাটকটা হয় দ্বিতীয় দিনে। বাজার খোলে প্রথম দিনে সর্বোচ্চ দামেরও ওপরে, কিন্তু দিন শেষে দেখা যায় দামটা আগের দিনের সাদা ক্যান্ডেলের বডির অর্ধেকেরও বেশি নিচে নেমে ক্লোজ হয়েছে। বুঝতেই পারছেন কি একটা ব্যাপার। আসলে এই প্যাটার্নটা কিন্তু শুধু দামের ওঠানামা নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটা দারুণ গল্প। ক্রেতা আর বিক্রেতা, মানে বুলস আর বিয়ার্সদের মধ্যে ক্ষমতার দখলের লড়াইয়ের গল্প। ভাবুন একবার, প্রথম দিন বুলস বা ক্রেতারা পুরো চালকের আসনে আত্মবিশ্বাসের সঙ্গে বাজারকে টেনে ওপরে তুলছে। কিন্তু পরের দিনই খেলার পুরো ছবিটাই পাল্টে যায়। বেয়ার্স বা বিক্রেতারা হট করে এসে সব কন্ট্রোল নিয়ে নেয়, আর এমনভাবে নেয় যে তারা শুধু বাজারকে নিচে নামায় তাই না, আগের দিনের অর্ধেকের বেশি লাভ এক ঝটকায় শেষ করে দেয়। এটা ক্ষমতার একটা অত্যন্ত নাটকীয় পট পরিবর্তন। এই প্যাটার্নটা মনে রাখার একটা দারুণ উপায় আছে কিন্তু। এটাকে একটা আংশিক সূর্যগ্রহণের মতো করে ভাবুন। ধরুন প্রথম দিনের ওই সাদা ক্যান্ডেলটা হলো ঝলমলে সূর্য, বাজারের তেজ। আর দ্বিতীয় দিনের কালো ক্যান্ডেলটা হলো একটা কালো মেঘ, যেটা এসে সূর্যের একটা বড় অংশকে ঢেকে দিল। কি সুন্দর উপমা, তাই না? বাজারের তেজ যে কমে আসছে, এটা তার একটা পরিষ্কার ইঙ্গিত। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, সব ডার্ক ক্লাউড কভার কিন্তু সমান শক্তিশালী হয় না। কিছু জিনিস আছে যা এই সিগন্যালকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তোলে। চলুন দেখি সেগুলো কি কি। তো কখন এই সিগন্যালটা আরও জোরালো হয়? 1 নম্বর, দ্বিতীয় কালো ক্যান্ডেলটা প্রথম সাদা ক্যান্ডেলের যত বেশি ভেতরে ঢুকবে, সিগন্যাল তত স্ট্রং। 2, প্যাটার্নটা যদি একটা লম্বা আপ ট্রেন্ডের পর আসে, তাহলে এর গুরুত্ব অনেক বেশি। 3 নম্বর, দ্বিতীয় দিন যদি একটা বড়সড় রেজিস্ট্যান্স লেভেলের ওপরে খুলে আবার নিচে নেমে আসে, তাহলে তো এটা একটা বিরাট ওয়ার্নিং। আর ফাইনালি, যদি দ্বিতীয় দিনের শুরুতে ভলিউম অনেক বেশি থাকে, তাহলে কিন্তু বিপদ সংকেত বেজে উঠল বলে ধরে নিতে হবে। এই যে হেভি ভলিউমের কথা বললাম, এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা এমন হতে পারে যে অনেক নতুন ক্রেতা একদম চূড়াতে এসে বাজারে ঢুকছে, মানে ঠিক যেন জেনে শুনে ডুবে যাওয়া টাইটানিক জাহাজে লাফ দিচ্ছে। আর তারপর যখন সেল অফ শুরু হয়, তখন নতুন পুরনো সবাই বুঝতে পারে যে তারা একটা বড়সড় ফাঁদে পা দিয়ে ফেলেছে। যাই হোক, থিওরি তো অনেক হলো, চলুন এবার সরাসরি অ্যাকশনে যাওয়া যাক। মানে রিয়েল লাইফ চার্টে দেখি এই প্যাটার্নটা কতটা কাজের। দেখুন, এটা ইন্টেলের ডেইলি চার্ট। খেয়াল করে দেখুন, একটা দারুণ র্যালির ঠিক মাথায় একটা ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে, আর তারপর ব্যাস, স্টকটার দাম ওখানে আটকে গেল। প্রায় $71 কাছে একটা শক্তপোক্ত রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে ফেলল। কি পরিষ্কার উদাহরণ, তাই না? একটা প্যাটার্ন কিভাবে বাজারের পুরো মোমেন্টামটাই ঘুরিয়ে দিতে পারে। চলুন আরেকটা উদাহরণ দেখি। এটা হলো উলভারিন টিউবের চার্ট। এখানেও দেখুন একই গল্প।
একটা র্যালিকে থামিয়ে দিল একটা ডার্ক ক্লাউড কভার। পরপর এই উদাহরণগুলো দেখলে বোঝা যায় যে এটা শুধু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আর ব্যাপারটা যে শুধু নির্দিষ্ট কোনো স্টকের ক্ষেত্রে হয় তা কিন্তু নয়। এই দেখুন, ন্যাসডেক কম্পোজিট ইন্ডেক্সের চার্ট। এখানে একাধিকবার মানে বেশ কয়েকবার ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন মার্কেটের সম্ভাব্য টপগুলোকে চিহ্নিত করেছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে এই প্যাটার্নটা পুরো মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য একটা দারুণ টুল হতে পারে। তো আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন, একটা সিগন্যালকে চিনতে পারাটা এক জিনিস, আর সেটাকে কাজে লাগিয়ে একটা ভালো স্ট্র্যাটেজি বানানো কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে এটা কি? মনে রাখবেন, ওই ডার্ক ক্লাউড কভার প্যাটার্নের যে সর্বোচ্চ পয়েন্টটা, ওটা প্রায় একটা নতুন রেজিস্ট্যান্স লেভেল হয়ে দাঁড়ায়। মানে ওটা এমন একটা জোন যেখানে বিক্রেতারা ক্রেতাদের থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে আর দামকে নিচে ঠেলে দেওয়ার চেষ্টা করে। স্ট্র্যাটেজি বানানোর জন্য এটা কিন্তু অমচং গুরুত্বপূর্ণ একটা তথ্য। যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজির গোড়ার কথা হলো রিস্ক ম্যানেজমেন্ট। দেখুন, ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত দুটো নিয়মের কথা তো আমরা সবাই জানি। রুল নাম্বার 1, নিজের ক্যাপিটাল বাঁচান। আর রুল নাম্বার 2, রুল নাম্বার 1 কখনো ভুলবেন না। এই ডার্ক ক্লাউড কভারের মতো প্যাটার্নগুলো কিন্তু আমাদের ঠিক ওই প্রথম নিয়মটার কথাই মনে করিয়ে দেয়। রিস্ক নিয়ে দুটো ফ্যাক্ট বা সত্যি কথা সবসময় মনে রাখতে হবে। 1, বড় বড় সব পতনের শুরুটা কিন্তু হয় খুব ছোট একটা মুভ দিয়ে। ডার্ক ক্লাউড কভারের মতো একটা সিগন্যালই হতে পারে সেই প্রথম স্টেপ। তাই ছোট লোকসানকে বাড়তে দেওয়াটা কিন্তু খুব বিপজ্জনক। আর 2, মার্কেট কিন্তু নিরপেক্ষ। কে ঠিক কে ভুল তাতে মার্কেটের কিচ্ছু যায় আসে না। জেদ ধরে একটা ভুল পজিশনে বসে থাকলে শুধু লসই বাড়বে। তাই এই ধরনের সিগন্যালকে সম্মান করাটা খুব জরুরি। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। একটা প্যাটার্ন নিঃসন্দেহে একটা শক্তিশালী ক্লু, কিন্তু মার্কেটের যে এই খামখেয়ালি, এই আনপ্রেডিক্টেবল স্বভাব, তার সঙ্গে এই সিগন্যালকে ব্যালেন্স করা যাবে কিভাবে? আসলে এটাই হলো টেকনিক্যাল অ্যানালিসিসের আসল চ্যালেঞ্জ, আর এটাই আমাদের সবসময় শিখতে আর বাজারের সঙ্গে মানিয়ে চলতে বলে।